হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্তরা। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে একটি ফ্লফি কেক তৈরি করবেন, তাও আবার গ্যাসের চুলায়। তার জন্য আমি নিয়েছি দুটো ডিম। ডিমটা ভেঙে আমি ডিমের হলুদ অংশটা আলাদা করে রেখে দিচ্ছি এবং সাদা অংশগুলো ভালো করে হ্যান্ড ব্লেন্ড দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল, আর দিয়ে দেব লেবুর রস পরিমাণ মতো। এখানে তোমরা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারো, আবার লেবুর রসও ব্যবহার করতে পারো, এটা তোমাদের চয়েস মতো। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি পাউডার। চিনিটাকে আমি ভালো করে পাউডার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি পাউডার। এটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব সবগুলো। তোমরা দেখো, তোমরা ঠিক এইভাবেই তৈরি করবে, তাহলে খুব ভালোভাবেই ঘরে বসে দোকানের মতো কেক তৈরি করতে পারবে। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। ময়দা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা ও 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এই দুটো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। একেবারে একটু বেশি করে হ্যান্ড ব্লেন্ড দিয়ে মিক্স করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি মিক্স করে নিয়েছি। এবার আমি যে বাটিতে কেকটা তৈরি করব, সেই বাটিতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে আমি ভালোভাবে বাটিটা মাখিয়ে নেব। কিছুক্ষণ পর আমি দিয়ে দেব ময়দাগুলো। কেকের যে ব্যাটারটা তৈরি করেছি আমি সেটা দিয়ে দিচ্ছি বাটিতে দিয়ে আমি হালকা করে একটু নেড়ে দিচ্ছি, কারণ ভিতরে যদি কোনো হাওয়া থাকে সেটা বার হয়ে যাবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা ঠিক এইভাবেই তৈরি করবে। এবার আমি গ্যাসে একটা পাত্রে আমি একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে আমি বাটিটা বসে তাতে কিছুটা কাজু ও কিশমিশ দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে রাখছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, কিছুক্ষণ পরে আমি ঢাকনা করে দেখছি যে এইরকম বুদবুদ আকারে ফুটে উঠেছে। এবার আমি কাঠি দিয়ে দেখছি ভিতরের অংশটা হয়েছে কি না। যদি ভিতরের অংশটা না হয়ে থাকে তাহলে কাঠির গায়ে ময়দা লেগে থাকবে, আর যদি হয়ে যায় তাহলে ময়দা লাগবে না। তোমরা দেখতে পাচ্ছ কাঠির গায়ে কিচ্ছু লেগে নেই, তার মানে আমার কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়ে আমি এবার কেকটাকে কেটে নিচ্ছি। চারিকোলটা কেটে আমি একটা থালায় নিয়ে নিয়েছি। এবার কেকটা আমি কাটবো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, কাটা দেখে বুঝতে পারছো যে কেমন ফ্লপি হয়েছে। খুব সুন্দরভাবে কেকটা হয়েছে। তোমরা ঠিক এই মতোই এই রেসিপি অনুযায়ী তৈরি করবে, দেখবে অল্প কিছু উপকরণ দিয়ে